আসলে আমরা উপর থেকে যা দেখি তা আসলে সবসময় সত্য না, এটার ভিতরেও অনেক কিছু থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটু আপনাদের সাথে কথা বলতে বসেছি, একটু বক বক করতে বসেছি মনে করেন। আমি তো আসলে মাঝে মধ্যে না, আমি প্রায় সময় আপনাদের সাথে কথা বলি, গল্প করি, বিভিন্ন টপিক নিয়ে আমার কথা বলা হয় আপনাদের সাথে, সেটা নিজের কিছু হোক বা অন্যের কিছু হোক। যখন যেটা মনে হয় যে না আমার কিছু একটু বলা উচিত বা আমার কিছু বলার আছে এই বিষয়টা নিয়ে, তখন আমার আসলে বলতে ইচ্ছা করে। তো সেই হিসাবে আজকে আমি কিছু কথা বলবো। আমার মনে হলো এটা আমার কাছে বলা উচিত বা আমার বলতে ইচ্ছা করলো। মনে করেন আমার চ্যানেলে একটা ভিডিও থেকে গেল, এটা আমার জন্য একটা ভালো লাগা। আসলে মানে আমার যখন মাঝে মধ্যে কোনো কিছু রিকল করতে ইচ্ছা করে, তখন দেখা যায় আমি আমার চ্যানেলে গিয়ে অনেক ভিডিও দেখি, ভালো লাগে। বাট কখনো কেন জানি আমি আমার বাবা মার ভিডিও দেখতে পারি না, আমার সাহস হয় না যে আমি আমার আব্বুর ভিডিও কয়েকটা আমার চ্যানেলে আছে, আমি আমার আব্বুর ভিডিও একটু দেখবো। আম্মুর ভিডিও তো বেশিরভাগই আমি হাইড করে দিয়েছি, আম্মুর ভিডিও আমার দেখার হাইড করলেও কিন্তু আমি দেখতে পাই, বাট আমার দেখার সাহস হয় না। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু। আমি গতকালকে হঠাৎ করে আমি সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, সন্ধ্যার পরে আমি ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ করে দেখলাম একটা কাপলের ডিভোর্স হয়ে গেছে। তো ডিভোর্সটা যে হয়েছে, হ্যাঁ ডিভোর্স হইতেই পারে, এটা খুবই নর্মাল একটা জিনিস। বিয়ে ডিভোর্স দুইটাই নর্মাল জিনিস, যদিও ডিভোর্সটা আসলে খুব একটা সুখকর জিনিস না। আর কাপলটা হলো এমন একটা কাপল যারা কিনা নিজেরাই মোটিভেশনাল ভিডিও বানায় এসব ডিভোর্সের উপরে। আপনারা সবাই অলরেডি দেখেছেন, ডক্টর সুষমা রেজা আর ডক্টর কুশল, দুজনের ভিডিও আমি বেশ অনেক দিন ধরে দেখি। আমি প্রথমে জানতামও না ওনারা হাজব্যান্ড ওয়াইফ, পরে একদিন হঠাৎ করে কি একটা কারণে জানি একটা লেখা পড়তে গিয়ে দেখলাম যে ওনারা দুজন হাজব্যান্ড ওয়াইফ। এবং ওনাদের আমি কোনো একটা ব্রডকাস্টে ওনারা দুজনই ইনভাইটেড ছিলেন, ওনাদের সাক্ষাৎকারটা আমি পুরোটা শুনেছিলাম। এবং ওনাদের কিভাবে কি বিয়ে শাদী হয়েছে, কতটা স্ট্রাগল ওনারা করেছে ওনাদের আর্লি ম্যারেজ লাইফে, সেটাও আমি শুনেছি। আমার কাছে ভালো লেগেছে। বিগত 7 থেকে 8 মাস আগে মনে আছে, ভদ্র মহিলা ডক্টর সুষমা রেজা, উনি শ্রীলঙ্কায় একটা কনফারেন্সে গিয়েছিলেন। গিয়ে ওইখানে উনি কোনো একটা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে একদম মৃত্যুর পথ থেকে ফিরে এসেছেন। তো ওই সময় ডক্টর কুশল ওনার আমি দেখেছি, আমি যেহেতু ফলো করতাম, আমি ওনার অনেক পোস্ট দেখেছি। ওই সময় ওনার ওয়াইফকে নিয়ে খুবই ইমোশনাল পোস্ট করেছিলেন যে আমার ওয়াইফের জন্য সবাই দোয়া করবেন। তো এরকম একটা কাপলের হঠাৎ করে ডিভোর্স দেখে মানে আমার খুব অবাক লেগেছে আর কি। মানে আমি চিন্তাও করতে পারি না যে ওনাদের এরকম একটা নিউজ আমি দেখব। তো ভদ্র মহিলা খুব সুন্দর করে, খুব পোলাইটভাবে দুজনের সম্মানটা যাতে ঠিকঠাক থাকে এভাবে একটা পোস্ট উনি করেছেন। এভাবে অফিসিয়ালি ওনারা সেপারেটেড সেটা অ্যানাউন্স করেছে। ওনাদের 20 বছরের দাম্পত্য জীবন, ওনাদের সন্তানও আছে, সম্ভবত 3 জন ওনাদের সন্তান আছে। তো আমার কাছে মনে হলো যে আসলে আমরা উপর থেকে যা দেখি তা আসলে সবসময় সত্য না, এটার ভিতরেও অনেক কিছু থাকে। আমরা হয়তো বা এই সোশ্যাল মিডিয়াতে মানে অনেকের লাইফ দেখে আমরা আফসোস করি, ওনার লাইফটা কত লাক্সারিয়াস, ওনার লাইফে কোনো কমতি নেই। বাট আমরা কিন্তু জানি না কার ভিতরে কি আছে, কার লাইফে কোনটা সে বহন করে বেড়াচ্ছে। তবে একটা জিনিস আমি সবসময় বলি যে সিম্পল লাইফটা আসলে অনেক বেশি ভালো আমার কাছে যেটা মনে হয়। কারণ সিম্পল লাইফে মানে অন্যরকম একটা রহমত থাকে। এটা আপনারা স্বীকার করেন কি না করেন আমি জানি না, বাট এটা আমার ওপিনিয়ন। মানে সব কিছুতে অত বেশি মানে কি বলবো, অত বেশি হাইপ না থাকাটাই ভালো আসলে। তো ডিভোর্সের মাধ্যমে আসলে ওনাদের বিবাহিত জীবনের ইতি টেনেছেন। তো ডিভোর্সটা মানুষের কখন হয়? যখন দুজনের সাথে আর অ্যাডজাস্ট করতে পারে না। কেউ তো আর ইচ্ছা করে সাধে ডিভোর্স করে না। যখন ওনারা কিন্তু লাভ ম্যারেজের 20 ইয়ার্সের ওনাদের এই বিবাহিত জীবন, দাম্পত্য জীবন। তো কিভাবে কি হয়েছে এটা ওনারা ভালো জানেন, আমরা ওনাদের পার্সোনাল ম্যাটার জানতেও চাই না। বাট আমার কাছে খালি এটাই মনে হয় যে ওনাদের ডিভোর্স হয়ে গেছে, ওনারা সেপারেটেড, বাট ওনাদের যে 3টা সন্তান সাফার করবে কিন্তু ওরাই। তো অনেকে আছে সহ্য করে, অনেকে আছে হয়তো বা ভয়েস রেজ করে, অনেক রকমের হয়। কিন্তু আমার কাছে ইদানিং কেন জানি মনে হয় যে ডিভোর্সের হারটা অনেক বেশি। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখবেন,
আমার নানি দাদিদের সময় ডিভোর্স কি ছিল? আমার মতে তো ওইরকম ডিভোর্স আমরা ওই সময়টাতে আমরা ওই সময় যদি হইও নাই অনেকে, বাট আমরা কিন্তু ওই সময় ডিভোর্সের হারটা খুবই কম। কারণ ওনাদের মধ্যে না একটা রেসপেক্টের জায়গা ছিল, যেমন ওয়াইফরা হাজব্যান্ডদেরকে অনেক রেসপেক্ট করতো, অনেক সময় তো আপনি ছাড়া কথাই বলতো না ওনারা। আবার হাজব্যান্ডদেরও ওয়াইফদের প্রতি অন্যরকম একটা ভালোবাসা ছিল। এখন আসলে জিনিসটা এমন চলে গেছে যে একটা জিনিস এটা হয় যখন হাজব্যান্ড ওয়াইফ দুজনই ওয়ার্কিং, দুজনই আর্ন করছে, অনেক সময় দেখা যায় ওয়াইফের আর্নিংটা হাজব্যান্ডের থেকে বেশি থাকে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়। আমরা বিভিন্ন নাটকেও, আমি এবারও এই বিষয় নিয়ে বেশ কয়েকটা নাটক আমি দেখেছি। একটা নাটক নিয়ে তো বেশ তর্ক বিতর্ক হয়েছিল, যেটা কিনা মায়া পাখি বলে একটা নাটক, সম্ভবত কোনো একটা চ্যানেলে গিয়েছিল, আমি ইউটিউবে দেখেছি, যেখানে এই ভাইটাই দেখিয়েছে যে কেরিয়ার ওরিয়েন্টেড হতে গিয়ে মেয়েটা সংসার থেকে পুরাই ডিটাচ হয়ে পরকীয়ায় লিপ্ত হয়ে গিয়েছে, এরকম একটা দেখেছিলাম। তো এই জিনিসগুলো আসলে তখনই হয় যখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা থাকে না। আর আমার কাছে একটা জিনিস মনে হয়, যখন বিয়ে হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা হতে একটু টাইম লাগে। আর বিশেষ করে আমার তো পুরাই অ্যারেঞ্জ ম্যারেজ, তো আমার কিন্তু শ্বশুরবাড়ি বুঝতে, হাজব্যান্ডকে বুঝতে আমার বেশ সময় লেগেছে। আমি প্রথমে আমার হাজব্যান্ডকে তুমি করে বলতে পারতাম না, আপনি করেই বলতাম। তারপরে ওর কি পছন্দ না, এটা অবশ্যই প্রায়োরিটি দেওয়া উচিত। আপনি যখন প্রায়োরিটি দিবেন, মেয়েদেরকে একটু স্যাক্রিফাইস করতে হয়। আমরা যতই বলি ছেলে মেয়ে সমান, এই সেই হাবি যাবি, বাট মেয়েদেরকে কোথাও না কোথাও গিয়ে একটু স্যাক্রিফাইস করাই লাগে। কারণ আমরা না আমাদের বাবার বাড়ি ছেড়ে আসি, তাই না? আমাদের সব কিছু ছেড়ে আমরা শ্বশুর বাড়িতে যাই। তো শ্বশুর বাড়ির নতুন পরিবেশ, যাদের শ্বশুর শাশুড়ি আছে তাদের শ্বশুর শাশুড়ির সাথে যদি থাকা হয়, তাহলে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে তোলা। কারণ শ্বশুর বাড়িটাতে আপনি গেলেন, আপনি গিয়ে যদি মনে করেন এটা যে আমার বাবার বাড়ির মতো হবে, এটা আসলে হয় না, এটা কখনোই সম্ভব না। আপনাকে শ্বশুর বাড়িতে আন্ডারস্ট্যান্ডিং করে যখন আপনি আপনার জায়গাটাকে শক্ত করে ফেলবেন, তখন একটা টাইমে গিয়ে দেখবেন ওনারা আপনাকে অনেক ভালোবাসছে, আপনাকে বুঝতেছে। কিন্তু আপনি যদি ওই জিনিসটা না হয়, তাহলে এই যে দাম্পত্য জীবনের যে একটা কলহ, ওইটা কিন্তু ওখান থেকেই সৃষ্টি হয়। প্রথমেই গিয়ে যদি একটা ঝামেলা সৃষ্টি হয়, ওইটা ওখান থেকেই সৃষ্টি হয়। ছোটোখাটো জিনিসগুলোকে ইগনোর করাটা আসলে অনেক বড় একটা গুণ আমি মনে করি। তো মানুষ একটা জীবনে যদি কষ্ট করে, আর একটা জীবনে আল্লাহ তাকে কিন্তু অবশ্যই হ্যাপি করেন, আলহামদুলিল্লাহ। আর আমি এটা মনে করি, আল্লাহ যখন আপনার কাছ থেকে কিছু কেড়ে নেন, আল্লাহ আপনার জন্য অবশ্যই উত্তম কিছু রাখেন। আপনি যখন স্যাক্রিফাইস করবেন, আল্লাহ ওই স্যাক্রিফাইসের জন্য আপনাকে উত্তম কিছু প্রতিদান অবশ্যই দিবেন। আল্লাহ তার বান্দার উপরে কখনো এতটা বেশি রুড হন না, আল্লাহর হিসাব আমাদের বোঝার ক্ষমতা নাই। তো ওনাদের ডিভোর্সটা দেখে আসলে আমার কাছে খুবই খারাপ লেগেছে। সবচেয়ে বেশি খারাপ লেগেছে ওনার বাচ্চাদের কথা মনে করে। বাচ্চারা হলো ফুলের মতো, তাই না? বাচ্চারা ছোট থেকে তাদের পারিবারিক যে এনভায়রনমেন্টটা দেখে বড় হবে, বাচ্চারা কিন্তু ওই এনভায়রনমেন্টটাই তার মধ্যে ধারণ করবে। এখন আমার বাচ্চা যদি আমার ঘরে সব সময় দেখে যে আমি আমার হাজব্যান্ড ঝগড়া করছি, আমি আমার হাজব্যান্ড হলো মারামারি ধরাধরি কাটাকাটি করছি, আমার বাচ্চাটা কিন্তু ভায়োলেন্টটা শিখবে, ভায়োলেন্সটা সে শিখবে। সে কিন্তু পিসফুল একটা পরিবেশ পেল না। হলো কালারিং পেন্সিল নেওয়ার জন্য আমি ওর রুমে বসে কথা বলতেছি, ও হলো ড্রয়িং রুমে বসে আর্ট করতেছে, ওর কালকে একটা আর্ট প্রজেক্ট আছে, ওইটা জমা দিবে। তো যেটা বলছিলাম যে ভায়োলেন্সটা শিখলে বাচ্চারা কিন্তু ওইটাই করে। আমি ইদানিং গতকালকে মনে আরেকটা ভিডিও ভাইরাল হয়েছে, কোনো একটা ডে কেয়ারে একটা 2 থেকে 2.5 বছরের বাচ্চা আরেকটা বাচ্চাকে এমনভাবে মারতেছে, ভিডিওটা খুবই ভাইরাল ফেসবুকে। এমনভাবে বাচ্চাটাকে মারতেছে, মানে কোনো বড় মানুষও মনে হয় না এভাবে মারবে। দেখা যাচ্ছে যেটা হাতের কাছে পাচ্ছে ওইটা দিয়েই আরেকটা বাচ্চাকে সে হিট করতেছে। তার মানে এই বাচ্চাটা 2.5 বছরের বাচ্চাটা এতটা কেন ভায়োলেন্স শিখেছে? কোথার থেকে শিখেছে? অবশ্যই ফ্যামিলি থেকেই শিখেছে। বাবা মা যখন বাচ্চাদের সামনে ভালো ব্যবহার করবে, তখন কিন্তু বাচ্চারা এটা অটোমেটিক ক্যাপচার করবে। বাবা মা যখন বাচ্চাদের সামনে রাগারাগি করবে, ঝগড়াঝাটি করবে, অকথ্য ভাষায় দুজনকে গালাগালি করবে, তখন কিন্তু বাচ্চারা ওই জিনিসটাই শিখবে। আমি এমনও দেখেছি, বিশ্বাস করবেন কিনা জানি না, হাজব্যান্ড ওয়াইফ হলো মানে চুলাচুলি পর্যায়ে ঝগড়া করতেছে, একজন আরেকজনকে মারতেছে। আমি আমার কি বলবো, যে মনে করেন আমি আমার বাসার জানালা দিয়ে দেখেছি এরকম আর কি, মনে করেন আমার বাসার জানালা দিয়ে অপর বাসার এরকম দেখেছি। তো হাজব্যান্ড মানে ওয়াইফকে চুলে ধরে মারতেছে, এটা করতেছে সেটা করতেছে, আর একটা বাচ্চাটা অসহায়ের মতো দাঁড়ায় বাবা মার ঝগড়াঝাটি দেখতেছে। তো ওই বাচ্চাটা কি শিখবে বলেন?
তো সেক্ষেত্রে যদি এরকম হয় সেখানে আসলে হ্যাঁ সেপারেট হয়ে যাওয়াটা আমি মনে করি ঠিক আছে। কিন্তু মানে ওনাদের মধ্যে একটা কাপল, ওনারা এত সুন্দর একটা লাইফ লিড, যাই না সুন্দর, আসলে আমরা উপর থেকে সব কিছুই হয়তো বা সুন্দর দেখি, ভিতরে কার কি আছে এটা তো আমরা জানি না। বাট ওনারা যে সুন্দর মোটিভেশনাল ভিডিও করতেন, তারপরে অনেকে দেখতেছি পোস্ট করতেছে যে ওনাদের হাজব্যান্ড ওয়াইফের কাউন্সিলিংয়ে আমি আমার সংসার বাঁচাইছি, আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছিল, ওনাদের কাউন্সিলিংও করে সম্ভবত। তো যারা কাউন্সিলিং করেন, যারা সাইকিয়াট্রিস্ট, তাদের কেন এভাবে ডিভোর্স হয়ে গেল এটা একমাত্র আল্লাহ ভালো বলতে পারবে, আর ওনারাই বলতে পারবে, আমার জানার আগ্রহ নাই। বাট আমার কাছে জিনিসটা খুবই অ্যালার্মিং মনে হয়েছে, কারণ 20 বছরের একটা সংসার, হাজব্যান্ড ওয়াইফের কিন্তু এই 20 বছরের মধ্যে বন্ডিংটা অন্যরকম হয়ে যাওয়া উচিত। আমি যেমন তোষানের বাবাকে চিনতামই না, আমি তাকে কখনো দেখিই নাই, আমাদের 1 মাস আগে বিয়ের কথাবার্তা হয়েছে, 1 মাস পরে আমাদের বিয়ে হয়ে গেছে। কিন্তু একটা মানুষের প্রতি ভালোবাসা আস্তে আস্তে হয়, কবুল বলার পরে আল্লাহ একটা অন্যরকম রহমত দিয়ে দেয়। তো কবুল বলার পরে সেই হাজব্যান্ডের প্রতি ওয়াইফের প্রতি হাজব্যান্ডের একটা অন্যরকম ভালোবাসা আল্লাহ প্রদত্ত থাকে, আল্লাহর রহমত থাকে সেটাতে। তো সেই জিনিসগুলো যখন ভেঙে যায় তখন সত্যি কথা আল্লাহও নারাজ হন, আমাদেরও দেখতে খারাপ লাগে। তো আমি এটাই চাই যে আমরা যারা মেয়েরা আছি আমরাও একটু মাঝে মধ্যে স্যাক্রিফাইস করব, মেয়েদেরকে একটু করতে হয়। বাট সেটা যদি আপনার জন্য হার্মফুল হয়, দেখতেছেন আপনি পারতেছেন না, আপনি শারীরিক মানসিকভাবে দিনের পর দিনে নির্যাতিত হয়ে যাচ্ছেন, তখন তো আপনাকে কথা বলতেই হবে, আপনিও মানুষ, আপনাকেও কথা বলতে হবে। বাট মেয়েদেরকে একটু স্যাক্রিফাইস, একটু ধৈর্য, আল্লাহ নিজেই বলেছেন তোমরা সবর করো, তোমাদের সবরের প্রতিদান আমি দিব। তো আমরা ছোটোখাটো বিষয় নিয়ে যদি ডিভোর্সের পর্যায়ে চলে যাই তাহলে তো আসলে তাহলে বিয়ের মূল্যটা কি থাকলো, তাই না? বিয়ে করতেছে, ডিভোর্স হচ্ছে, 1 বছর না যেতেই ডিভোর্স হয়ে যাচ্ছে, 6 মাস না যেতেই ডিভোর্স হয়ে যাচ্ছে। তো একটু যদি সংসার জীবনের প্রথম দিকে নিজেকে একটু যদি মানায় গুছাই নেওয়া যায়, তাহলে আমি আসলে এটাও ভুল যে সংসার জীবনের প্রথম দিকে ওনারা তো তাহলে 20 বছরের সংসার করে এসে এখন ডিভোর্স দিচ্ছেন, তাহলে 20 বছর তো ওনারা 3টা সন্তান হয়েছে, ওনারা বিভিন্ন দেশে ঘুরেছেন, ওনারা সুন্দর একটা বিবাহিত জীবন অতিবাহিত করেছেন। তো এই 20 বছর এই পর্যায়ে এসে ওনাদের আসলে কি হয়েছে আল্লাহই ভালো বলতে পারবে। অনেক ইনফ্লুয়েন্সারদেরকে দেখলাম ওনাদের বিষয়টা নিয়ে কথা বলছেন, বাট আমার যেহেতু খুব পছন্দের 2জন মানুষ ছিলেন, আমি যেহেতু ওনাদের ভিডিওগুলো সবসময় দেখতাম, আমার না মানে ব্রডকাস্ট, তারপরে হলো এই যে এরকম মোটিভেশনাল কথাবার্তা শুনতে আমার খুব ভালো লাগে। দেখা যায় অনেক সময় আমি আমার রান্না বান্না করি, সংসারের কাজ করি, কানে একটা হেডফোন দিয়ে আমি এগুলো শুনি। তো এভাবে আমি ওনাদের কথাগুলো শুনতাম, আমার ভালো লাগতো। কিন্তু মানে ওনাদের এরকম একটা জিনিস আসলে মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে। আমি এটাই বলবো যে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদ কখনোই সুখকর কিছু না। এটা যদি বাচ্চা থেকে থাকে তাহলে তো খুবই ভয়ঙ্কর জিনিস, কারণ বাচ্চাটা দেখা যায় হয় মার কাছে থাকে না হয় বাবার কাছে থাকে, বাচ্চাটা একসাথে বাবা মা দুজনকে পায় না। এতে করে বাচ্চাটার মানে বড় হয়ে ওঠাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। আর সিঙ্গেল মাদার আর সিঙ্গেল ফাদারের বাচ্চাগুলো দেখবেন একটু অ্যারোগেন্ট হয়, ওদের ভিতরে মায়া মমতাটা একটু কম থাকে, কারণ ওরা বন্ডিংটা দেখে নাই। ফ্যামিলি বন্ডিং অনেক বড় জিনিস, ফ্যামিলি বন্ডিং না থাকলে ওই ফ্যামিলিতে বাচ্চাদের বড় হয়ে ওঠাটা খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। আমরা অনেক সময় অনেক বাচ্চাদেরকে দোষারোপ করি, হ্যাঁ বাচ্চাটা এতটা অ্যারোগেন্ট, বাচ্চাটা এই, বাচ্চাটা সেই, কিন্তু বাচ্চাটার ব্যাকগ্রাউন্ডটা আপনি একটু খেয়াল করে দেখবেন বাচ্চাটা কেন এরকম হয়েছে। এই যে বাচ্চাটা বললাম যে 2.5 বছরের বাচ্চাটা, কি হয়েছে মা? ডান পেন্ট লাগবে, এখন পেন্ট করতে হবে, তুমি আমার কার্পেট নষ্ট করো না, ওকে? ওটা নিচে একটা কাগজ কিছু দিয়ে নিও, নাহলে সব কার্পেটে লেগে যাবে, ওকে? তো এটাই আর কি। যাই হোক, আমি মানে মনে হলো যে বিষয়টা নিয়ে আমার একটু কথা বলা উচিত। আর ওনাদের ডিভোর্সটা দেখে সত্যি আমার খুবই কষ্ট লেগেছে। আমরা মানুষ, আমরা সামাজিক জীব, আমরা আসলে সমাজবদ্ধ হয়ে থাকতে পছন্দ করি, ভালোবাসি, কিন্তু ওনাদের কি বলবো, এরকম অহরহ দেখি আমরা এখন ডিভোর্স, কথায় ডিভোর্স। তো দোয়া করব আমরা যারা সংসার করছি, আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে রহমতের সহিত সংসার করার তৌফিক এবং সুযোগ দিক। আল্লাহর কাছে রহমত চাইতে হবে, আল্লাহ দেয়ার মালিক। ইসলামিক জ্ঞানটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, যতটুকু জানা যায়, যতটুকু পারা যায় আমরা আমাদের বাচ্চাদেরকে ইসলামিক জ্ঞান দিয়ে বড় করব, যেন কোনো কিছু করতে গেলে একবার হলো আল্লাহর কথা চিন্তা করে, আল্লাহ রাসূলের দেখানো পথের কথা চিন্তা করে, আল্লাহ কোনটাতে খুশি হবেন, কোনটাতে নারাজ হবেন, আল্লাহ রাসূল আমাদের জন্য কি বলে গেছেন, এগুলো যদি আমরা একটু চিন্তা করি তাহলে দেখা যায় আমাদের লাইফটা অনেক ইজি হয়। অনেক সময় দেখা যায় যে আমাদেরও অনেক রাগ হয়, ওই সময় অপোজিট সাইড থেকে যদি কেউ কিছু বলে, আপনিও যদি বলেন, জিনিসটা কিন্তু বাড়তে থাকে।
আমার কাছে মনে হয় ওই সময় যদি একটু চুপ থাকা যায় বা একটু কোনো কিছু নিয়ে সমঝোতা করা যায় বা একসাথে বসে যদি কথা বলা যায়, তাহলে ডিভোর্সের পর্যায় পর্যন্ত কিন্তু যায় না জিনিসগুলা। তো এটাই আমার আসলে কথাগুলো মনে হলো বলা উচিত। আমার কাছে খুবই খারাপ লেগেছে, ওনারা আমার খুবই পছন্দের একজন কাপল, মানে খুবই খারাপ লেগেছে আমার কাছে। আল্লাহ, আমি চাই আল্লাহ ওনাদেরকে মিলাই দিক। ডিভোর্স যদিও ওনারা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, তারপরে আল্লাহ চাইলে সব সম্ভব। ওনার বাচ্চাদের 3টার মুখের কথা চিন্তা করে, মানে মুখের দিকে তাকায় আল্লাহ ওনাদেরকে আবার একসাথে করে দিক, সুখে দুঃখে একসাথে থাকার তৌফিক দিক। ওনার ওয়াইফটা যখন শ্রীলঙ্কাতে অসুস্থ ছিল, উনি এত ইমোশনাল হয়ে পোস্ট করেছিলেন, আমার খুবই খারাপ লেগেছে ওই মুহূর্তে। খালি দোয়া করেছে আল্লাহ ওনার ওয়াইফটাকে সুস্থ করে আবার ওনার হাজব্যান্ডের কাছে ফিরিয়ে দেন, ওনার সন্তানগুলোর কাছে ফিরিয়ে দেন। তো এটাই আর কি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।